খুব সিম্পলভাবে এই রান্নাটা করছি, ডিমের ডালনা। তার জন্য আমি দেখতেই পাচ্ছ আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর ডিমও সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজও কাট করে নিয়েছি। আলুগুলো ছাড়িয়ে নিলাম, দিয়ে 2 পিস করে ভাগ করে নিলাম। এবারে ডিমগুলো ছাড়িয়ে নিই। তারপরে কড়াইয়ে তেল দিলাম, সরিষার তেলে অবশ্যই রান্নাটা হবে। তেল দেওয়ার পরে আমি তেলের মধ্যেই লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম যাতে কালারটা খুব ভালো আসে। এরপরে ডিমটা আমি ফ্রাই করে নেব। ডিমটা কিন্তু আমি মাঝখান থেকে কাট করে নিয়েছি, না হলে ফাটবে। ওই জন্য ডিমটা দেখেছো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য ডিমের কালারটা খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। কেন, আলু আমার অলমোস্ট সিদ্ধ করা আছে, তাই বেশি ভাজার দরকার নেই, হালকা করে ফ্রাই করে নেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টির লেখা। রান্নাটা কিন্তু খুবই সিম্পলভাবে সহজ পদ্ধতিতে হবে আর কম তেল মশলা দিয়ে। গরম পড়েছে, যা কিছুই খাবার খাবে কম তেল মশলা। চলো, ফ্রাই তো হয়ে গেছে। আর এরপরে দেখো আমি কিন্তু আলু আর ডিমগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই হয়ে যাবে, একদম বেরেস্তার মতন একদম লাল লাল করে ফ্রাই হয়ে যাবে। তারপরে আমি একটা মশলা ইউজ করব। আমি সিম্পল মশলা ইউজ করব, কম, অল্প একটু আদা, অল্প কটা রসুনের কোয়া আর 2টো টমেটো ভালো করে পেস্ট করার পরে আমি এর মধ্যেই লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরানো বন্ধু তো সব সময় অল টাইম পাশে আছে। আর একটা করে প্লিজ সবাই লাইক দিও। লাইক কিন্তু সবাই দিচ্ছ না। আর ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি এইটা পুরোটাই গরম জলে ইউজ করছি। কষানোর সময়ও গরম জল দেবো, তারপরেও আমি গরম জলই দেব। রান্নাটা অবশ্যই রিভিউ তো হবেই। মনের ক্যানভাস বৃষ্টির লেখাতে রান্না থাকলে রিভিউ হতেই হবে, তাই তো। চলো, কষানো ডান। এবারে আমি আলু আর ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আমি গরম মশলাটা দেব। আর একদম সিম্পলভাবে কিন্তু রান্নাটা, আর খাটুনিও কম, বুঝতেই পারছো। আর সত্যি বলছি, অনেস্টলি খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই যারা ট্রাই করে দেখতে পারো। যারা ব্যাচেলারে থাকো তাদের জন্য তো এই রান্নাটা খুবই সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই অবশ্যই সবাই ট্রাই করবে। আর সবাই কিন্তু কমেন্ট করবে কেমন লাগলো। দেখেই নাও, কষে নিয়েছি, কষতে 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 তারপরে যত তুমি রান্নায় কষবে তত কিন্তু খাবারের টেস্ট হবে। আর যত তুমি মানুষের পিছনে কষবে তত সম্পর্ক নষ্ট হবে। রান্নায় কষলে টেস্ট বাড়বে, সম্পর্কে কষলে সম্পর্ক নষ্ট হবে। চলো, গরম জল দিয়ে দিয়েছি, এবারে ফুটতে দেব। আর কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে আর ব্লগ ভিডিও করার ইচ্ছা, কারা কারা আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো একটু জানিও। আমি কিন্তু শুধুমাত্র রবিবার দিনই ব্লগ ভিডিও দিই, কেন তারপরে অন্য আর টাইমে ব্লগ ভিডিও দিই না। তোমরা সাজেস্ট করো ব্লগ ভিডিও দেবো নাকি রান্না দেব, কোনটা ভালো লাগে জানাও। আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছিলো, অসাধারণ। নুনটা একটু কম পড়ে গেছিলো, নুন দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি। 2টো বড় বড় টমেটো দিয়েছি বলে সামান্য একটুখানি আমি চিনি দিয়েছি।
তোমরা টমেটোর বদলে টক দইও ইউজ করতে পারো। ডিম কাদের কাদের পছন্দ অবশ্যই জানিও। আমার তো ডিম তো খুবই 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 ভালো লাগে ডিম। চলো, রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, আমি কিন্তু আর কোনো মশলাই দিইনি, একদম সিম্পলভাবেই করেছি। তোমরা যদি চাও একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দিতে পারো। সবাই কিন্তু চ্যানেলটাকে, নতুন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসেছে ডিমের ডালনা। আর রিভিউ অবশ্যই দেব। ডালনা মানে ঝোল তো হবে না, অবশ্যই কষা কষা কাই হবে। জাস্ট অসাধারণ হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু খেয়েছি, খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি, জাস্ট অসাধারণ হয়েছিল। আর টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আর আলু কিন্তু একদম সফট, পুরো মাখনের মতন ছিল, দেখতেই পাচ্ছ। আর সবাই লাইক করো। টাটা।